আপনি কি কখনো এমন কোনো শ্মশানের পাশ দিয়ে রাতের অন্ধকারে হেঁটেছেন, যেখানে হঠাৎ মনে হয়েছে কেউ আপনার পেছনেই হাঁটছে? যদি কেউ আপনার নাম ধরে ডাকে কিন্তু ফিরে তাকিয়ে কাউকে না দেখেন, তখন কি করবেন? আজকের গল্পটি এমন এক মানুষের, যে শুধু একটি রাতের ভুল সিদ্ধান্তের কারণে এমন এক অভিশাপের মুখোমুখি হয়েছিল, যেখান থেকে আর কোনো মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, স্বাগতম হরর বাংলা কি চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন শিউরে ওঠা ভৌতিক গল্প, শ্মশানের ভূত। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। দুর্বল হৃদয়ের দর্শকদের অনুরোধ থাকবে, রাতের নির্জনতায় একা বসে গল্পটি শুনবেন না। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান। শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজে। চারদিকে কুয়াশা ধীরে ধীরে নেমে আসছিল। বাতাসে পোড়া কাঠের একটা গন্ধ, কিন্তু আশেপাশে কোথাও আগুন দেখা যাচ্ছিল না। রাশেদ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সারাদিনের কাজ শেষে শরীর ক্লান্ত। মোবাইলের চার্জ অনেক আগে শেষ হয়ে গেছে। সামনের পথটা একদম ফাঁকা। হঠাৎ সে লক্ষ্য করল, পথের পাশে একটা পুরনো শ্মশান। ছোটবেলায় এই জায়গা নিয়ে অনেক গল্প শুনেছে। লোকজন বলত, রাত 12টার পর এখানে কেউ থাকলে সকালের সূর্য সে আর দেখতে পারে না। রাশেদ এসব বিশ্বাস করত না। সে নিজের মনে হেসে বলল, মানুষ মরলে শেষ, ভূতটুত বলে কিছু নাই। ঠিক তখনই তার সাইকেলের চেইন ছিঁড়ে গেল। ঝনঝন শব্দ করে সাইকেল থেমে গেল। চারপাশে এমন নীরবতা, মনে হচ্ছিল পৃথিবীতে সে একাই বেঁচে আছে। সে সাইকেল নামিয়ে হাঁটতে শুরু করল। 10 কদমও যায়নি, পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এল, এই, একটু দাঁড়াও। রাশেদ থেমে গেল। ধীরে ধীরে পেছনে তাকাল। কেউ নেই। চারদিকে শুধু কুয়াশা। সে ভাবল হয়তো কানের ভুল। আবার হাঁটতে শুরু করল। এবার কণ্ঠটা আরো কাছে এল, আমাকে রেখে কোথায় যাচ্ছ? রাশেদের বুকের ভেতর ধক করে উঠল। সে আবার পেছনে তাকাল। এবারও কেউ নেই, কিন্তু মাটিতে, তার নিজের ছায়ার পাশে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে স্থির হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু আশেপাশে তো আর কেউ নেই। রাশেদ দৌড় দিতে গেল। ঠিক তখনই তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটা হাত এসে পড়ল। সে ভয়ে চিৎকার করে উঠে পিছনে ফিরল, কিন্তু সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে ছিল না। শুধু একটা শুকনো গাছ। গাছের ডাল বাতাসে দুলছে। সে নিজের বুক চাপড়ে বলল, ভয় পেলে চলবে না, সব মনের ভুল। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই গাছটার ওপাশ থেকে ধীরে ধীরে বেরিয়ে এল একটা সাদা কাপড় পরা অবয়ব। চুলগুলো মাটিতে লুটিয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে হাঁটছে না, মাটির ওপর ভেসে ভেসে এগিয়ে আসছে। রাশেদের পা যেন মাটির সঙ্গে আটকে গেল। চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বটা তার সামনে এসে থামল। তারপর খুব আস্তে করে মাথাটা তুলল। আর তখনই রাশেদ দেখল, মুখ বলে কিছু নেই। 2 চোখের জায়গায় গভীর কালো গর্ত। ঠোঁট চিড়ে কান পর্যন্ত উঠে গেছে। আর সেই ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে পোড়া ধোঁয়া। তারপর সেই ভয়ঙ্কর মুখটা হঠাৎ ফিসফিস করে বলল, অনেক দিন পর একজন মানুষ এলো। রাশেদের বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল। সে শেষ শক্তিটুকু দিয়ে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ায় ততই বুঝতে পারল সে একই জায়গায় ঘুরে ফিরে আসছে। সামনে সেই একই শুকনো গাছ, একই ভাঙা চিতা, একই কুয়াশা। আর দূরে অন্ধকারের ভেতর 10-12টা সাদা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই একসঙ্গে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাশেদের দিকে তাকাল, আর একসঙ্গে বলল, আজ তুই ফিরতে পারবি না। রাশেদের পা কাঁপতে শুরু করল। তার মনে হল, আজকের রাতটা শুধু একটা রাত নয়, আজকের রাত তার জীবনের শেষ রাত হতে চলেছে।
রাশেদের বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে গেল। চারদিকে এত নীরবতা যে নিজের হৃদস্পন্দনের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। সামনে দাঁড়িয়ে থাকা সাদা অবজবগুলো একটুও নড়ছে না। তবু তাদের উপস্থিতি এমন ভারী যেন পুরো বাতাসটাই জমে গেছে। হঠাৎ একসঙ্গে সবাই অদ্ভুতভাবে মাথা কাত করল, যেন কেউ অদৃশ্য কোনো নির্দেশ দিয়েছে। তারপর এক পা, আরেক পা ধীরে ধীরে রাশেদের দিকে এগোতে শুরু করল। তাদের হাঁটার কোনো শব্দ নেই, শুধু শুকনো পাতার উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতো একটা শো শো শব্দ। রাশেদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে প্রাণপণে দৌড় দিল। এবার আর পেছনে তাকাল না, শুধু দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, শ্বাস যেন বুক ফুডে বেরিয়ে আসবে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে বুঝল, তার সামনে আবার সেই একই ভাঙা চিতা, একই বাঁকা শুকনো গাছ, একই পোড়া কাঠের গন্ধ। সে হতবাক হয়ে চারদিকে তাকাল। আমি তো এতক্ষণ দৌড়ালাম, আবার এখানে কিভাবে এলাম? ঠিক তখনই তার ডান পাশের অন্ধকার থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এল। শিশুর হাসি, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আনন্দ নেই, শুধু হাড় হিম করা শীতলতা। রাশেদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে, বয়স 7 কিংবা 8 বছর হবে। মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখ দুটো একেবারে সাদা, কোনো মনি নেই। ছেলেটা খুব শান্ত গলায় বলল, চাচা, আমারে দেখছেন? রাশেদের মুখ শুকিয়ে গেল। সে কোনো উত্তর দিল না। ছেলেটা আবার বলল, সবাই আমারে দেখে পালায়, আপনি কেন পালাইতেছেন? রাশেদ সাহস করে বলল, তুই কে? ছেলেটা মুচকি হেসে নিজের বুকের দিকে আঙুল তুলল। আমি? এক মুহূর্ত চুপ থেকে সে ফিসফিস করে বলল, আমারে এখানে পুরাই ছিল। কথাটা শেষ হতেই তার পুরো শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করল। মাংস গলতে লাগল, চামড়া ঝরে পড়তে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নিষ্পাপ শিশুর জায়গায় দাঁড়িয়ে রইল আধপোড়া এক ভয়ঙ্কর দেহ। তার মুখ থেকে পোড়া মাংসের টুকরো ঝরছে, আর সে হাসছে, খুব ধীরে, খুব ভয়ঙ্করভাবে। রাশেদ আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে আবার দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পা কিছুর সঙ্গে আটকে গেল। সে মুখ থুবড়ে পড়ে গেল। মাটিতে হাত রাখতেই বুঝল, এটা সাধারণ মাটি নয়, ঠান্ডা ছাই। গরমের কোনো চিহ্ন নেই, কিন্তু সেই ছাইয়ের নিচে যেন কেউ নড়ছে। তার হাতের নিচে হঠাৎ একটা আঙুল নড়ে উঠল। রাশেদ আতঙ্কে হাত সরিয়ে নিল। তারপর ছাইয়ের ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এল। তারপর আরেকটা, তারপর একটা মাথা, মুখ জুড়ে কালো ছাই, চোখ নেই, তবু মনে হচ্ছে সে তাকিয়ে আছে। তারপর আরো হাত, আরো মুখ, একটার পর একটা। মনে হচ্ছিল পুরো শ্মশানের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে, আর তারা সবাই একসঙ্গে ওপরে উঠে আসছে। আমাদের সঙ্গে থাকো গু। একসঙ্গে শত শত কণ্ঠস্বর চারদিক কাঁপিয়ে উঠল। রাশেদ কান দুটো চেপে ধরল, কিন্তু শব্দ থামল না, বরং আরো কাছে আসতে লাগল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। এবার হাতটা বরফের মতো ঠান্ডা নয়, অস্বাভাবিক গরম, যেন আগুনের মধ্যে রাখা লোহা। সে ধীরে ধীরে পেছনে ফিরল। সেই প্রথম সাদা কাপড় পরা অবজবটা আবার দাঁড়িয়ে। এবার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা একজন বৃদ্ধার, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখের ভেতর অসংখ্য ধারালো দাঁত। বৃদ্ধা মৃদু হেসে বলল, এত তারা কিসের? তুই তো এখন আমাদের গু। কথাটা শেষ হওয়ার আগেই চারপাশে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। কুয়াশা ঘূর্ণির মতো ঘুরতে লাগল। সব সাদা অবজব একসঙ্গে আকাশের দিকে মুখ তুলে এমন এক চিৎকার দিল, যে শব্দ মানুষের হতে পারে না। রাশেদ দুই কানে হাত দিয়েও সেই শব্দ আটকাতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগল, মাথা ভারী হয়ে গেল। আর ঠিক তখনই দূরে অন্ধকারের ভেতর একটা লণ্ঠনের ক্ষীণ আলো দেখা গেল। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে। কেউ একজন হাঁটছে, খুব ধীরে, হাতে লণ্ঠন, অন্য হাতে লম্বা একটা বাঁশ।
অদ্ভুত ব্যাপার, যতই সেই মানুষটা কাছে আসছে ততই চারপাশের ভুতুড়ে অবজবগুলো পিছিয়ে যাচ্ছে। বৃদ্ধার মুখের হাসিটাও মিলিয়ে গেল। সে রাগে ফিসফিস করে বলল, ও আবার এসেছে কি? রাশেদ বিস্ময়ে তাকিয়ে রইল। কে এই রহস্যময় মানুষ? আর কেন তাকে দেখেই শ্মশানের সব অশরীরী আত্মা ভয়ে সরে যাচ্ছে? রাশেদ মাটিতে বসে হাঁপাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে। লণ্ঠনের হলুদ আলোটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। চারপাশের কুয়াশা যেন সেই আলোকে ছুঁতে পারছে না। আলোটা যত এগোচ্ছে অন্ধকার তত সরে যাচ্ছে। সাদা কাপড় পরা অবজবগুলো একে একে পিছিয়ে গেল। তাদের মুখে আর সেই ভয়ঙ্কর হাসি নেই, বরং এমন এক আতঙ্ক যা রাশেদ এতক্ষণ নিজের মুখেই অনুভব করছিল। লণ্ঠন হাতে মানুষটা একেবারে কাছে এসে থামল। লম্বা দেহ, মুখভর্তি সাদা দাড়ি, চোখ দুটো অদ্ভুত শান্ত। তিনি কিছুক্ষণ রাশেদের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিচু গলায় বললেন, তুই ওদের দিকে তাকিয়েছিস? রাশেদ কাপা গলায় বলল, জি কি। লোকটা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে বিপদ শুরু হয়ে গেছে কি? রাশেদ অবাক হয়ে বলল, আপনি কে? লোকটা উত্তর দিলেন না, বরং চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, চুপ, ওরা এখনো এখানেই আছে, শুধু দেখা যাচ্ছে না গি। এই কথাটা শুনেই রাশেদের শরীর কেঁপে উঠল। সে চারদিকে তাকাতে গিয়ে দেখল, সত্যিই কেউ নেই, কিন্তু বাতাস ভারী। মনে হচ্ছে অসংখ্য চোখ অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে আছে। লোকটা লণ্ঠনটা মাটিতে রেখে পকেট থেকে এক মুঠো ধূসর ছাই বের করলেন। ছাইটা চারদিকে ছিটিয়ে দিলেন। ছাই মাটিতে পড়তেই অদ্ভুত ঘটনা ঘটল। চারপাশে অসংখ্য পায়ের ছাপ ফুটে উঠল। কেউ নেই, কিন্তু পায়ের ছাপ আছে। ছোট, বড়, খোদা, খালি পা, শত শত। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। লোকটা শান্ত গলায় বললেন, দেখলি, ওরা আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে গি। হঠাৎ ডান পাশ থেকে একটা নারীকণ্ঠ ভেসে এল, তুই আবার মানুষ নিয়ে এসেছিস? তারপর বা পাশ থেকে আরেকটা কণ্ঠ, এইবার ওকে ছাড়ব না ঘি। তারপর সামনে, পেছনে, উপরে, নিচে, একসঙ্গে শত শত কণ্ঠস্বর। মনে হচ্ছিল পুরো শ্মশান কথা বলছে। রাশেদ কান চেপে ধরল। লোকটা চোখ বন্ধ করে নিচু স্বরে দোয়া পড়তে লাগলেন। তার কণ্ঠ ধীরে ধীরে জোরালো হতে লাগল। ঠিক তখনই চারদিকে এমন ঝড় উঠল যে বিশাল শুকনো গাছগুলো কেঁপে উঠল। হাওয়ার সঙ্গে ছাই উড়ে আকাশ ঢেকে গেল। লণ্ঠনের আলো কয়েকবার দপদপ করল। তারপর একটা বিকঠাসি, এত জোরে যেন আকাশ ফেটে যাচ্ছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল একটা বিশাল অবজব, অন্যদের চেয়ে অনেক বড়। তার মাথা প্রায় গাছের ডাল ছুঁয়ে গেছে। চুলগুলো মাটি পর্যন্ত নেমে এসেছে। 2 হাত অস্বাভাবিক লম্বা, নখগুলো বাঁকানো, মুখটা পুরো পোড়া, কিন্তু চোখ দুইটা জ্বলছে আগুনের মতো লাল। সে নিচু হয়ে রাশেদের মুখের সামনে এসে দাঁড়াল। তার নিঃশ্বাসে পোড়া মাংসের গন্ধ। সে ফিসফিস করে বলল, মানুষ কি? তুই আমার চোখে চোখ রাখলি কেন? রাশেদ ভয়ে চোখ বন্ধ করে ফেল। ঠিক তখনই লোকটা বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, তার দিকে তাকাবি না, চোখ খুলবি না। রাশেদ মরিয়া হয়ে চোখ বন্ধ রেখেই বসে রইল। কিন্তু সেই কণ্ঠ এবার তার নিজের মায়ের গলায় কথা বলতে শুরু করল। রাশেদ কি? বাবা ই, চোখ খোল গু, আমি এসেছি উ। রাশেদের বুকটা মোচড় দিয়ে উঠল। এটা তার মায়ের গলা, একদম হুবহু। তার চোখে পানি চলে এল। আবার সেই কণ্ঠ, বাবা, আমি একা ই, একবার তাকাও উ। রাশেদের চোখ খুলে ফেলতে ইচ্ছে করছিল। লোকটা যেন বুঝতে পারলেন। তিনি রাশেদের কাঁধ শক্ত করে ধরে বললেন, যেই ডাকুক চোখ খুলবি না। ওটা তোর মা না, ওরা মানুষের সবচেয়ে প্রিয়। মানুষের কণ্ঠ নকল করে কি? কথাটা শেষ হতেই কণ্ঠটা বদলে গেল। এবার সেটা রাশেদের মৃত বাবার গলা, তারপর ছোটবেলার বন্ধুর গলা, তারপর এক বৃদ্ধার কান্না, তারপর এক শিশুর আর্তনাদ।
একটার পর একটা শত শত পরিচিত কণ্ঠ, প্রত্যেকটা যেন তাকে চোখ খুলতে বাধ্য করছে। রাশেদের চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরে বসে রইল। হঠাৎ সব শব্দ থেমে গেল। একেবারে নিস্তব্ধ, এমন নীরবতা যেন পৃথিবীতে কোনো প্রাণী নেই। লোকটা ধীরে ধীরে বললেন, এখন চোখ খোল গুই। রাশেদ চোখ খুলে সামনে তাকিয়েই জমে গেল। যেখানে সেই বিশাল ভূতটা দাঁড়িয়েছিল, সেখানে এখন একটা পোড়া চিতা, আর তার ওপর একটা পুরনো কাঠের পুতুল বসে আছে। পুতুলটার মুখে অদ্ভুত হাসি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পুতুলটার চোখ দুটো ধীরে ধীরে নড়ে রাশেদের দিকে তাকাল। তারপর সে খুব আস্তে করে নিজের ঠোঁট নাড়ল। আজ তুমি বেঁচে গেছ, কিন্তু আগামী রাত আমার। রাশেদের শরীরের রক্ত যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল, এই দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি, বরং এটা কেবল শুরু। রাশেদের ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। সে পুতুলটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও সেটা নিশ্চল ছিল, এখন তার কাঠের ঠোঁট ধীরে ধীরে নড়ছে, চোখ দুটো পলক ফেলছে। তারপর খট খট খট, পুতুলটা নিজের মাথা 180 ডিগ্রি ঘুরিয়ে রাশেদের দিকে তাকাল। তার মুখের হাসিটা আরও চওড়া হয়ে গেল। রাশেদের মনে হল এই হাসির ভেতরে মানুষের কোনো অনুভূতি নেই, এটা শুধুই মৃত্যুর হাসি। লণ্ঠন হাতে বৃদ্ধ দ্রুত এগিয়ে গিয়ে বাঁশের আগা দিয়ে পুতুলটাকে ধাক্কা দিলেন। ধাক্কা দিতেই পুতুলটা চিতার ওপর থেকে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার কোনো শব্দ হল না, বরং সে যেন ধোয়ার মতো মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে রইল এক বিকট শিশু হাসি। হি 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 কি। হাসিটা ধীরে ধীরে দূরে সরে গেল। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার কপালে ঘাম, হাত কাঁপছে। রাশেদ প্রথমবার দেখল এতক্ষণ যিনি একটু ভয় পাননি, তিনিও এবার অস্বস্তিতে পড়েছেন। রাশেদ নিচু গলায় জিজ্ঞেস করল, ওটা কি ছিল? বৃদ্ধ উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে বললেন, যার নাম উচ্চারণ করাও ভালো না, গি। আজ সে তোকে দেখে ফেলেছে, গি। রাশেদ হতবাক। আমাকে কেন? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালেন। কারণ তুই ভুল করেছিস, গি। কি ভুল? যখন প্রথম তোর নাম ধরে ডাকছিল তুই থেমে গিয়েছিলি, গি। রাশেদে বুক ধক করে উঠল। আর যখন তুই দ্বিতীয়বার পেছনে তাকালি, গি, তখন ওরা তোর ছায়ার সঙ্গে নিজেদের ছায়া জুড়ে দিয়েছে, গি। রাশেদ নিজের পায়ের দিকে তাকাল। লণ্ঠনের আলো তার ছায়া পড়েছে, কিন্তু একটু পরেই তার গা শিউরে উঠল। তার ছায়ার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ছায়াটা ধীরে ধীরে হাত তুলল। রাশেদ হাত তোলেনি, তবু ছায়াটা হাসার ভঙ্গি করল, তারপর আবার স্থির হয়ে গেল। রাশেদ আতঙ্কে পিছিয়ে এল। এটা এটা কি? বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, এখন থেকে ও সবসময় তোর সঙ্গে থাকবে, গি। দিনে দেখতে পাবি না, ঘি। রাতে আলো পেলেই দেখবি, গি। আর যেদিন তোর ছায়া তোর কথা শুনবে না, গি, সেদিন বুঝবি তুই আর একা নেই, গি। রাশেদের পা কাঁপতে লাগল। ঠিক তখনই দূরে কোথাও শুকনো কাঠ ভাঙার শব্দ হল। মঠ মঠ মঠ। একটা নয়, অনেকগুলো, যেন অসংখ্য মানুষ একসঙ্গে হাঁটছে। বৃদ্ধ হঠাৎ লণ্ঠনের শিখা নিভিয়ে দিলেন। চারপাশ মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। রাশেদ ভয়ে ফিসফিস করে বলল, আলো নেভালেন কেন? বৃদ্ধ তার মুখ চেপে ধরলেন। চুপ, খি। শ্বাসও আসতে নে, গি। চারদিকে শুধু পায়ের শব্দ। ধীরে ধীরে আরও কাছে। রাশেদের মনে হচ্ছিল কেউ তাদের চারপাশে গোল হয়ে হাঁটছে। একবার ডানে, একবার বায়ে, তারপর একটা গলা খুব কাছ থেকে। লণ্ঠন নিভিয়ে লাভ কি? আরেকটা গলা, আমরা তোদের গন্ধ পাই, ই। তারপর তৃতীয়টা, মানুষের ভয়ের গন্ধ, গু। রাশেদের সারা শরীর কাঁপছে।
সে বুঝতে পারছে অন্ধকারের মধ্যে অসংখ্য কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। হঠাৎ তার কানের কাছে বরফঠান্ডা নিঃশ্বাস, তারপর খুব আস্তে একটা ফিসফিসানি। আমি তোর পেছনে কি? রাশেদ নিজের অজান্তেই ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধ তার হাত শক্ত করে চেপে ধরলেন। ঘুরবি না, যাই হোক ঘি, পেছনে তাকাবি না। সেই মুহূর্তে রাশেদ অনুভব করল কেউ একজন তার ঘাড়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। লম্বা চুল তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। ধীরে ধীরে একটা ঠান্ডা আঙুল তার ঘাড় বেয়ে নামতে লাগল। তারপর একটা কর্কশ নারীকণ্ঠ কানে ফিসফিস করে বল, আমি এখন থেকে তোর সঙ্গেই বাড়ি যাবগুই। রাশেদের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। সে বুঝতে পারল শ্মশানের ভয় শুধু শ্মশানেই শেষ হয় না। কিছু ভয় মানুষকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত আসে। রাশেদের পুরো শরীর অবশ হয়ে গেল। তার ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসটা এখনো অনুভব হচ্ছে। মনে হচ্ছে কেউ খুব ধীরে ধীরে তার চুলের গন্ধ নিচ্ছে। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখল। বৃদ্ধের কথা তার কানে বাজছে, যাই হোক, পেছনে তাকাবি না ঘি। কিন্তু মানুষের মন বড়ই দুর্বল। যখন জানা যায় ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তখন একবার হলেও দেখতে ইচ্ছে করে। ঠিক সেই মুহূর্তেই একটা নরম হাসি, হি 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 কি হাসিটা এবার একদম তার কানের ভেতর থেকে এল। রাশেদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎ ঘুরে দাঁড়াল, কিন্তু কেউ নেই, শুধু ঘন অন্ধকার আর কুয়াশা। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই উপরে থেকে টপ 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 কিছু একটা তার মুখে পড়ল। সে হাত দিয়ে মুছে দেখল, আঠালো, গরম। লণ্ঠন আবার জ্বালাতেই রাশেদের বুক হিম হয়ে গেল। তার হাতে লাল রঙের তাজা রক্ত। ধীরে ধীরে সে মাথা তুলে তাকাল, আর সেই দৃশ্য দেখে তার বুকের ভেতর থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এল। শুকনো গাছের সবচেয়ে উঁচু ডালে উল্টো হয়ে ঝুলছে এক নারী। তার চুল নিচের দিকে ঝুলে মাটিতে লেগে আছে। 2 হাত অস্বাভাবিক লম্বা, চোখ দুটো বড় বড় করে খোলা, ঠোঁট চিড়ে কান পর্যন্ত চলে গেছে। সে হাসছে, কিন্তু সেই হাসির সঙ্গে তার মুখ থেকে টপটপ করে রক্ত পড়ছে। আর সেই রক্তই রাশেদের মুখে পড়ছিল। নারীটি হঠাৎ কর্কশ গলায় বলল, তুই তো আমার দিকে তাকালি গি, এখন আমি তোরে চিনে রাখলাম গি। বৃদ্ধ মুহূর্তের মধ্যে লণ্ঠনটা উঁচু করে ধরলেন। তিনি বজ্রকণ্ঠে বললেন, চলে যা। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে যেন অদৃশ্য এক ধাক্কা লাগল। নারীটি ভয়ঙ্কর চিৎকার করে গাছের ওপর থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার হাসি, সেটা চারদিকে প্রতিধ্বনির মতো বাজতেই থাকল। বৃদ্ধ রাশেদের হাত ধরে দ্রুত হাঁটতে শুরু করলেন। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না গি। রাশেদ কাপা গলায় বলল, আমি কি বাঁচব? বৃদ্ধ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। অনেকক্ষণ নীরব থাকার পর বললেন, সত্য কথাটা শুনতে চাস? রাশেদ মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আজ রাত শেষ হলেই তুই নিরাপদ হবি এমনটা ভাবিস না গি। শ্মশানের যে আত্মা কাউকে নিজের চোখে দেখে ফেলে গি, সে সহজে ছাড়ে না গি। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। তাহলে আজ থেকে 7 রাত প্রতি রাতেই ওরা তোর কাছে আসবে গি। যদি 7 রাত টিকে থাকতে পারিস গি, তাহলে হয়তো বেঁচে যাবি গি। আর যদি না পারিস গি। বৃদ্ধ বাকিটা বললেন না। কিন্তু রাশেদ বুঝে গেল। তারা শ্মশানের সীমানার দিকে এগোতেই হঠাৎ চারপাশে একসঙ্গে শত শত কুকুর ডেকে উঠল। এমন ডাক, যেন তারা কাউকে দেখে আতঙ্কে পাগল হয়ে গেছে। বৃদ্ধ থেমে গেলেন। তার মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, খারাপ হলো? রাশেদ জিজ্ঞেস করল, কি হয়েছে? বৃদ্ধ ধীরে ধীরে পেছনের অন্ধকারের দিকে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, ওদের সর্দার জেগে উঠেছে গু। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করল। প্রথমে আস্তে, তারপর আরও জোরে। চারপাশের শুকনো গাছগুলো কেঁপে উঠল।
চিতার ছাই বাতাসে উড়ে আকাশ ঢেকে গেল। রাশেদ দেখল শ্মশানের মাঝখানের পুরনো চিতার স্তূপটা নিজে নিজে ফেটে যাচ্ছে। ধীরে ধীরে ছাইয়ের নিচ থেকে একটা কালো হাত বেরিয়ে এল। তারপর আরেকটা, তারপর একটা বিশাল মাথা। মাথায় কোনো চুল নেই, চামড়া আধপোড়া, চোখের জায়গায় আগুন জ্বলছে। সে পুরোপুরি উঠে দাঁড়াতেই মনে হল অন্ধকারও যেন তাকে ভয় পাচ্ছে। তার উচ্চতা মানুষের দ্বিগুণ, গলায় পোড়া হাড়ের মালা, দুই হাতে কালো ছাই। সে একবার চারদিকে তাকিয়ে গর্জে উঠল। সেই গর্জনে মাটিতে পড়ে থাকা শুকনো হাড়গুলো কেঁপে উঠল। তারপর সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সরাসরি রাশেদের দিকে তাকাল। তার জ্বলন্ত চোখের ভেতর এমন এক ক্ষুধা, যেন বহু বছর পর সে নিজের শিকার খুঁজে পেয়েছে। সে ঠোঁট না নাড়িয়েই বলল, অবশেষে ঘি, তুই এসেছিস ঘি। রাশেদের গলা শুকিয়ে গেল। সে তো জীবনে এই জায়গায় আগে কখনো আসেনি। তাহলে এই ভয়ঙ্কর সত্তা তাকে আগে থেকেই কিভাবে চিনল? বৃদ্ধের মুখে তখন আতঙ্ক স্পষ্ট। তিনি বিটবিট করে বললেন, অসম্ভব এটা হওয়ার কথা না ঘি। ও যদি তোকে আগে থেকেই চিনে থাকে ঘি, তাহলে এই রাতের পেছনে এমন একটা রহস্য আছে ঘি, যেটা আমি নিজেও জানি না ঘি। শ্মশানের সেই কালো দৈত্য ধীরে ধীরে এক পা সামনে বাড়াল। আর তার পা মাটিতে পড়তেই চারপাশের সব ভূত, প্রেত, ছায়া আর অশরীরীরা একসঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। যেন তাদের প্রকৃত রাজা এসে গেছে। রাশেদের মনে হচ্ছিল তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা আর নেই, যেন সবকিছু থেমে গেছে। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কালো দৈত্যের দিকে তাকিয়ে তার মনে হল এটা কোনো সাধারণ অশরীরী নয়। এটার উপস্থিতিতেই বাতাস ভারী হয়ে গেছে, কুয়াশা থেমে গেছে, এমনকি ঝিঙি পোকার ডাকও হঠাৎ বন্ধ হয়ে গেছে। চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এল যেন পুরো পৃথিবী শ্বাস নেওয়া ভুলে গেছে। দৈত্যটা ধীরে ধীরে মাথা নিচু করে রাশেদের দিকে তাকিয়ে রইল। তারপর একটা বিকট হাসি। হাসিটা মানুষের নয়, মনে হচ্ছিল একসঙ্গে হাজারো পোড়া মানুষের গলা দিয়ে শব্দটা বের হচ্ছে। সে কর্কশ স্বরে বলল, তুই বড় হয়ে গেছিস গুই। রাশেদ কেঁপে উঠল। আমি আপনাকে চিনি না ঘি। দৈত্যটা আবার হেসে উঠল। চিনবি কি করে? তুই তখন খুব ছোট ছিলি ঘি, কিছুই মনে নেই তোর ঘি। রাশেদ হতবাক। বৃদ্ধ এবার সামনে এগিয়ে এসে দুইট গলায় বললেন, ওকে ছেড়ে দে ঘি। দৈত্যের চোখ ধীরে ধীরে বৃদ্ধের দিকে ঘুরল। সেই চোখে আগুনের লেলিহান শিখা। তুই এখনো বেঁচে আছিস? বৃদ্ধ শান্ত গলায় বললেন, যতদিন দরকার ততদিন থাকব। দৈত্যটা হঠাৎ মাটিতে আঘাত করল। মুহূর্তেই চারদিকে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। শ্মশানের সব পোড়া চিতা থেকে ধোঁয়া উঠতে শুরু করল, একটার পর একটা। 10টা, 20টা, 50টা। তারপর রাশেদের চোখের সামনে অসম্ভব এক দৃশ্য ফুটে উঠল। যেসব চিতা বহু বছর আগে নিভে গেছে, সেগুলো আবার জ্বলে উঠল। আগুনের শিখা আকাশ ছুঁয়ে ফেল। আর সেই আগুনের ভেতর মানুষের অবয়ব। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ হাত বাড়িয়ে সাহায্য চাইছে। রাশেদ ভয়ে চোখ বন্ধ করে ফেল। বৃদ্ধ চিৎকার করে বললেন, দেখবি না, ওগুলো সত্যি না, ওরা তোর মন ভাঙতে চাইছে। রাশেদ চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে রইল। কিন্তু এবার সে নিজের মায়ের কান্না শুনতে পেল। বাবা আমারে বাঁচা গি। তারপর বাবার কণ্ঠ, দেখবি না, ওগুলো সত্যি না, ওরা তোর মন ভাঙতে চাইছে। রাশেদ চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে রইল। কিন্তু এবার সে নিজের মায়ের কান্না শুনতে পেল। বাবা আমারে বাঁচা গি। তারপর বাবার কণ্ঠ, রাশেদ আমি আগুনে পুড়তেছি গি। একবার চোখ খোল। রাশেদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার হাত কাঁপছে, চোখ খুলে ফেলতে ইচ্ছে করছে। ঠিক তখনই একটা অচেনা কণ্ঠ তার মনের ভেতর ভেসে উঠল, মনে রাখিস গি, যে আগুনে মানুষ পড়ে সেই আগুনে আত্মা কাঁদে না গি। রাশেদ চমকে উঠল।
এক কণ্ঠকার। এটা সে আগে কখনো শোনেনি। কিন্তু কণ্ঠটার মধ্যে অদ্ভুত এক শান্তি। সে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ রেখেই রইল। কয়েক মুহূর্ত পর সব শব্দ থেমে গেল। বৃদ্ধ বললেন, এখন চোখ খোল। রাশেদ ধীরে ধীরে চোখ খুলে তাকাল। চারপাশে আবার আগের মতো অন্ধকার। কোনো আগুন নেই, কোনো চিতা জ্বলছে না। শুধু কালো দৈত্যটা আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সে এবার আর হাসছে না, বরং রাগে তার চোখ দুটো আরও লাল হয়ে উঠেছে। ভালো। সে ধীরে ধীরে বলল, প্রথম পরীক্ষায় পাশ করলি গি, কিন্তু সামনে আরও 6টা রাত আছে গি। বৃদ্ধ রাশেদের হাত ধরে বললেন, চল। দুজন দ্রুত হাঁটতে শুরু করলেন। এই প্রথম তারা শ্মশানের সীমানার শেষ প্রান্তে পৌঁছে গেল। সামনে শুধু একটা ভাঙা লোহার ফটক। ফটকটা পার হলেই নিরাপদ। রাশেদের বুকের ভেতর একটু সাহস ফিরে এল। সে দ্রুত পা বাড়াল। ঠিক তখনই লোহার ফটকটা নিজে থেকেই বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। থাম। রাশেদ ছুটে গিয়ে ফটকটা ঠেলতে লাগল। কিন্তু এক চুলও নড়ল না। বৃদ্ধের মুখ সাদা হয়ে গেল। তিনি ধীরে ধীরে পেছনে তাকালেন। তারপর এমন একটা কথা বললেন যা শুনে রাশেদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। খারাপ হয়েছে গি। আজ শ্মশানের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে গি। এর মানে কি? তিনি বাকিটা বলতে পারলেন না। কারণ তাদের পেছনে একসঙ্গে হাজারো কণ্ঠে একই শব্দ ভেসে এল। এখন কেউ বের হতে পারবে না গি। দূরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা কালো দৈত্যটা 2 হাত ধীরে ধীরে আকাশের দিকে তুলল। আর মুহূর্তের মধ্যে শ্মশানের চারপাশে বিশাল কালো ধোঁয়ার দেয়াল উঠে দাঁড়াল। বাইরের পৃথিবী এক নিমিষেই অদৃশ্য হয়ে গেল। রাশেদ বুঝতে পারল, সে আর শুধু শ্মশানে আটকে নেই। সে এমন এক জগতে বন্দী হয়ে গেছে, যেখানে জীবিত মানুষের প্রবেশের নিয়ম আছে, কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। রাশেদের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বারবার লোহার ফটকটা ধাক্কা দিতে লাগল। থাম, থাম, থাম। কিন্তু ফটকটা যেন পাহাড়ের সঙ্গে জোড়া লাগানো, একটুও নড়ল না। বৃদ্ধ শান্ত গলায় বললেন, থাম কি? যত জোরেই ধাক্কা দে, লাভ হবে না গি। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, আমরা তাহলে বন্দী? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, এই ফটক আর লোহার না গি, এখন এটা আত্মাদের দরজা গি। ঠিক তখনই ফটকের ওপাশ থেকে ভেসে এল মানুষের কণ্ঠ। এই, কেউ আছেন? রাশেদের চোখে আশার আলো জ্বলে উঠল। মানুষ! সে চিৎকার করে উঠল, বাঁচান, আমি এখানে। ওপাশ থেকে আবার উত্তর এল, দাঁড়ান, দরজা খুলতেছি। রাশেদ ফটকের কাছে ছুটে গেল, কিন্তু বৃদ্ধ তার হাত শক্ত করে ধরে ফেললেন। না, একদম কথা বলবি না গি। রাশেদ অবাক হয়ে তাকাল। কেন? বৃদ্ধ ফিসফিস করে বললেন, ওপাশে কোনো মানুষ নেই। যদি মানুষ থাকত গি, সে এই ফটক দেখতে পেত না গি। কথাটা শেষ হতেই ওপাশের কণ্ঠ বদলে গেল। এবার সেটা একটা বৃদ্ধার গলা। বাবা, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। তারপর একটা ছোট্ট মেয়ের কান্না। ভাইজা ঘি, আমারে একা রেখে যাইজো না গি। এরপর একটার পর একটা পরিচিত কণ্ঠ। সবাই যেন রাশেদকে বাইরে ডেকে নিচ্ছে। রাশেদ কান চেপে ধরল। বৃদ্ধ চোখ বন্ধ করে কিছু দোয়া পড়তে লাগলেন। হঠাৎ সব শব্দ একসঙ্গে থেমে গেল। তারপর ফটকের ওপাশ থেকে একটা ভয়ঙ্কর হাসি। আজ না হোক গি, কাল বের হবেই গি। চারদিকে আবার নীরবতা নেমে এল। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না। মাটির নিচ থেকে যেন কারো গোঙানির শব্দ ভেসে আসতে লাগল। ও, 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 ও। রাশেদ নিচের দিকে তাকাল। মাটি নড়ছে, খুব ধীরে। তারপর ফাটল ধরল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এল একটা হাড়ের হাত। তারপর আরেকটা। একটা কঙ্কাল ধীরে ধীরে মাটি ভেদ করে উঠে এল। তারপর দ্বিতীয়টা।
তৃতীয়টা, চতুর্থটা। মুহূর্তের মধ্যে চারপাশে অসংখ্য কঙ্কাল দাঁড়িয়ে গেল। তাদের চোখ নেই, মাংস নেই, তবু সবাই রাশেদের দিকেই মুখ করে দাঁড়িয়ে। বৃদ্ধ নিচু গলায় বললেন, চোখ নামিয়ে রাখ উ। ওদের চোখ না থাকলেও ওরা মানুষের চোখ খুঁজে কি? কঙ্কালগুলোর মধ্যে একজন ধীরে ধীরে সামনে এগিয়ে এল। তার হাতে আধপোড়া একটা বাঁশ। সে সেটাকে মাটিতে ঠুকতে লাগল। ঠক ঠক ঠক। প্রতিবার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য কঙ্কালগুলো এক পা করে সামনে এগিয়ে এল। রাশেদ ভয়ে পিছোতে লাগল। কিন্তু পিছনেও একই দৃশ্য। চারদিক থেকে তারা ঘিরে ফেলছে। হঠাৎ সব কঙ্কাল একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথা নিচু করল, যেন কারো অপেক্ষা করছে। তারপর বাতাসে পোড়া ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল। তার সঙ্গে মিশে গেল মানুষের চুল পোড়ার তীব্র গন্ধ। বৃদ্ধের মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, সে আসছে গে। রাশেদ কাপা গলায় জিজ্ঞেস করল, কে? বৃদ্ধ উত্তর দিলেন না। দূরের কালো ধোয়ার দেয়ালটা ধীরে ধীরে দুই ভাগ হয়ে গেল। সেই ফাঁক দিয়ে একটা পালকি ভেসে আসছে। পালকিটা কেউ বহন করছে না, নিজে নিজেই ভেসে আসছে। চারদিকে কালো ধোঁয়া ঘুরছে। পালকির গায়ে পুরনো পোড়া কাপড় ঝুলছে। যতই কাছে আসছে ততই ঠান্ডা বাড়ছে। রাশেদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগল। পালকিটা এসে থামল। চারপাশের সব ভূত, কঙ্কাল, ছায়া একসঙ্গে মাথা নিচু করল। এমনকি দূরে দাঁড়িয়ে থাকা সেই কালো দৈত্য এক পা পিছিয়ে গেল। রাশেদ অবিশ্বাসে তাকিয়ে রইল। যে সত্তাকে দেখে এতক্ষণ সব আত্মা কাঁপছিল, সেও এখন এই পালকির সামনে মাথা নত করেছে। ধীরে ধীরে পালকির পর্দাটা নিজে থেকেই সরে গেল। ভেতরে একজন বসে আছে। মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ, অস্বাভাবিক উজ্জ্বল। সেই চোখ দুটো ধীরে ধীরে রাশেদের দিকে উঠল। আর ঠিক সেই মুহূর্তে রাশেদের মাথার ভেতর অসংখ্য স্মৃতি ঝড়ের মতো ফিরে আসতে লাগল। একটা আগুন, একটা কান্না, একটা শিশু, আর কারো কণ্ঠ, ওকে বাঁচাও, যেভাবেই হোক ওকে বাঁচাও উই। রাশেদ নিজের মাথা চেপে ধরে চিৎকার করে উঠল, এগুলো কি? আমি এসব দেখছি কেন? পালকির ভেতরের অচেনা সত্তাটি প্রথমবার কথা বলল। তার কণ্ঠে নারীও নেই, পুরুষও নেই, এক অদ্ভুত শীতল ধ্বনি। সে বলল, কারণ আজ থেকে সত্যিটা মনে পড়তে শুরু করবে গি। আর যেদিন সব মনে পড়ে যাবে সেদিন তুই নিজেই বুঝবি গি, তুই শ্মশানে কেন এসেছিস গি। রাশেদের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ অথবা কিছু অনেক বছর ধরে তার জন্য অপেক্ষা করছিল। আর সেই অপেক্ষার শেষ আজ রাতে শুরু হয়েছে। রাশেদের মাথার ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। কুয়াশা, আগুন, চিৎকার, সব একসঙ্গে মিশে যাচ্ছে। হঠাৎ তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখল একটা ছোট্ট ছেলে, বয়স 5 কিংবা 6 বছর। সে কাঁদছে, তার সামনে আগুন জ্বলছে। চারপাশে অসংখ্য মানুষ দৌড়াদৌড়ি করছে। কেউ একজন সেই শিশুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দৌড়াচ্ছে আর বারবার বলছে, চোখ খুলবি না, পেছনে তাকাবি না, যাই শুনিস দৌড়াতে থাক। পরের মুহূর্তেই দৃশ্যটা মিলিয়ে গেল। রাশেদ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াল। তার কপাল ঘামে ভিজে গেছে। সে বৃদ্ধের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, আমি এই দৃশ্য আগে দেখেছি গি। বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। কি দেখেছিস? রাশেদ সব খুলে বলল। বৃদ্ধ দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আমি যা ভয় করছিলাম গি, ঠিক তাই হচ্ছে গি। রাশেদ বিস্ময়ে তাকিয়ে রইল। আপনি কিছু জানেন? বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। আজ থেকে অনেক বছর আগে কি এই শ্মশানে এমন এক ঘটনা ঘটেছিল গি,
যেটা কেউ আর মুখে আনতে চায় না ঘি। সেই রাতে আগুনে শুধু মৃতদেহ পড়েনি ঘি, পুড়েছিল মানুষের লোভ ঘি, মানুষের বিশ্বাসঘাতকতা ঘি, আর নিরপরাধ মানুষের জীবন ঘি। রাশেদ চুপ করে শুনছিল। ঠিক তখনই দূরে কোথাও একটা ঘণ্টা বাজল। ঠং ঠং ঠং। প্রতিটি শব্দে পুরো শ্মশান কেঁপে উঠছে। পালকির ভেতরের রহস্যময় সত্তা ধীরে ধীরে মাথা তুল। তার চোখের আলো আরও তীব্র হয়ে উঠল। সে হাত তুলতেই মাটিতে বসে থাকা সব কঙ্কাল একসঙ্গে দাঁড়িয়ে গেল। তারপর তারা একসঙ্গে নিজেদের বুকের হাড়ে আঘাত করতে শুরু করল। ঠক ঠক ঠক। শব্দটা এমন যেন শত শত ফাঁপা কাঠ একসঙ্গে বাজছে। রাশেদের বুক ধড়ফড় করছে। বৃদ্ধ হঠাৎ তার হাত ধরে টেনে বললেন, চল এখনই, দেরি করলে শেষ। দুজন দৌড়াতে শুরু করল। পেছনে তাকানোর সাহস নেই, কিন্তু পেছন থেকে পায়ের শব্দ ভেসে আসছে। একজনের নয়, শত শত, হাজার হাজার। মনে হচ্ছে পুরো শ্মশান তাদের পেছনে ছুটছে। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কোথায় যাচ্ছি? বৃদ্ধ বললেন, একটা জায়গায় যেখানে ওরা সহজে ঢুকতে পারে না ঘি। দৌড়াতে দৌড়াতে তারা একটা পুরনো বটগাছের সামনে এসে থামল। গাছটা এত বড় যে তার ডালপালা অন্ধকার আকাশ ঢেকে দিয়েছে। গাছের গোড়ায় পোড়া মাটির ওপর একটা পুরনো বৃত্ত আঁকা। বৃত্তের চারদিকে অদ্ভুত কিছু চিহ্ন। বৃদ্ধ রাশেদকে সেই বৃত্তের ভেতরে দাঁড় করিয়ে দিলেন। যাই হোক ঘি, এই বৃত্তের বাইরে পা দিবি না ঘি। রাশেদ চারদিকে তাকাল। মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে অসংখ্য ছায়া এসে বৃত্তটাকে ঘিরে দাঁড়াল। সেই সাদা শাড়ির নারী, পোড়া শিশুটি, মুখহীন বৃদ্ধা, কঙ্কালগুলো, সবাই। কিন্তু কেউ বৃত্তের ভেতরে ঢুকছে না। তারা শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ ভিড়টা নিজে থেকেই দুই ভাগ হয়ে গেল। ধীরে ধীরে সামনে এগিয়ে এল সেই কালো দৈত্য। তার পেছনে ভাসছে কালো পালকি। দৈত্যটা বৃত্তের একেবারে সামনে এসে থামল। সে হাত বাড়িয়ে বৃত্ত স্পর্শ করতেই দাও, নীল আগুন জ্বলে উঠল। দৈত্যটা হাত সরিয়ে নীল। তার মুখে প্রথমবার বিরক্তির ছাপ দেখা গেল। সে গর্জে উঠল, কতদিন লুকিয়ে রাখবি? বৃদ্ধ শান্ত গলায় বললেন, যতদিন সত্য প্রকাশের সময় না আসে ঘি। দৈত্যটা হেসে উঠল, সত্য? সত্য তো আজ নিজেই জেগে উঠছে ঘি। সে রাশেদের দিকে তাকিয়ে বলল, বলতো তোর বাম কাঁধে জন্মদাগ আছে না? রাশেদ চমকে উঠল। সত্যিই তার বাম কাঁধে জন্ম থেকেই অদ্ভুত অর্ধচন্দ্রের মতো একটা দাগ আছে। কিন্তু এটা তো কেউ জানার কথা নয়। দৈত্যটা আবার বলল, ওটা জন্মদাগ না ঘি, ওটা একটা চিহ্ন। যাদের ওই চিহ্ন থাকে ঘি, তারা সাধারণ মানুষ হয় না ঘি। রাশেদের শ্বাস বন্ধ হয়ে এল। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, চুপ, ওর সঙ্গে কথা বলবি না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দৈত্যটা তার জ্বলন্ত চোখ দিয়ে রাশেদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোর আসল নামও রাশেদ না ঘি। যে নামে তুই এতদিন বেঁচে আছিস ঘি, সেটা তোকে লুকিয়ে রাখার জন্য দেওয়া হয়েছিল। রাশেদের মাথা ঘুরে উঠল। তার জীবনের প্রতিটি স্মৃতি, প্রতিটি পরিচয় হঠাৎ যেন সন্দেহের মধ্যে পড়ে গেল। সে কাপা গলায় বলল, তাহলে কি আমি কে? দৈত্যটা ধীরে ধীরে হাসল। তারপর একটাই উত্তর দিল, আগামী রাতের আগে যদি নিজেই মনে করতে না পারিস ঘি, তাহলে আমি তোকে সব মনে করিয়ে দেব ঘি। এই বলে সে আকাশের দিকে মুখ তুলে এমন এক বিকট গর্জন করল যে বটগাছের সব শুকনো ডাল একসঙ্গে ভেঙে পড়তে শুরু করল। আর রাশেদ বুঝতে পারল, তার অতীতের দরজা এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ এক মুহূর্তে হারিয়ে গেছে। শুধু একটা কথাই বারবার কানে বাজছে, তোর আসল নামও রাশেদ না ঘি। সে নিজের বুকে হাত রাখল। শ্বাস চলছে, হৃৎপিণ্ড ধুকপুক করছে। তবু কেন যেন মনে হচ্ছে সে নিজেই নিজের ভেতরে নেই। বৃদ্ধ তার কাঁধে হাত রাখলেন, ভয় পাবি না ঘি,
রাশেদ ধীরে ধীরে মাথা তুলল। আমি কি সত্যি? অন্য কেউ? বৃদ্ধ চোখ বন্ধ করলেন। অনেকক্ষণ কোনো কথা বললেন না। অবশেষে তিনি বললেন, সব সত্য এক রাতে জানা ভালো না গি। কিছু সত্য মানুষকে বাঁচায় আর কিছু সত্য মানুষকে শেষ করে দেয় ই। ঠিক তখনই আকাশের রং বদলে যেতে শুরু করল। চাঁদের আলো এক মুহূর্তে নিভে গেল। কিন্তু রাত শেষ হওয়ার এখনো অনেক বাকি। অন্ধকারটা অস্বাভাবিক হয়ে উঠল। মনে হচ্ছিল আলো বলে পৃথিবীতে কিছুই নেই। বটগাছের ডালগুলো একসঙ্গে দুলতে শুরু করল। কিন্তু বাতাস নেই। এক ফোঁটা হাওয়াও বইছে না। তবু ডালগুলো যেন কেউ ওপর থেকে ঝাঁকাচ্ছে। রাশেদ ধীরে ধীরে মাথা তুলে তাকাল। আর তাকিয়েই তার বুক হিম হয়ে গেল। বটগাছের প্রতিটি ডালে মানুষ ঝুলছে। একজন, দুজন, 10 জন, 100 জন। সবাই গলায় ফাঁস নিয়ে ঝুলছে। তাদের মুখ নিচের দিকে, চোখ খোলা। সবাই একসঙ্গে রাশেদের দিকে তাকিয়ে আছে। তারপর একসঙ্গে তারা চোখের পাতা ফেল। রাশেদের বুক থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এল। ওরা ওরা জীবিত! বৃদ্ধ একবারও উপরে তাকালেন না, বরং নিচের মাটির দিকে তাকিয়ে বললেন, ওদের দিকে তাকাস না গি। ওরা মৃত না গি, জীবিত না ই। ওরা অপেক্ষা করছে গি। কিসের অপেক্ষা? বৃদ্ধ উত্তর দিলেন, যে ভুল একদিন তারা করেছিল আজ সেটা কেউ আবার করবে গি। হঠাৎ গাছের ডাল থেকে একটা দেহ নিচে পড়ে গেল। ধপ। তারপর আরেকটা। ধপ। তারপর একসঙ্গে 10টা, 20টা, 30টা। সব দেহ মাটিতে পড়ে গেল। কিন্তু কারো হাত ভাঙল না, কারো শরীর ক্ষতবিক্ষত হল না। বরং সবাই ধীরে ধীরে উঠে দাঁড়াল। তাদের মাথা কাত, হাত দুটো ঝুলে আছে, আর চোখ একদম সাদা। তারা একসঙ্গে এক পা করে এগোতে লাগল। ঠক ঠক ঠক। তাদের হাঁটার শব্দে মাটি কেঁপে উঠছে। রাশেদ বৃত্তের ভেতর দাঁড়িয়ে কাঁপছে। প্রথম লোকটা এসে নীল আগুনের সামনে থামল। সে হাত বাড়িয়ে আগুন ছুঁল। তার হাত মুহূর্তে পুড়ে কালো হয়ে গেল। কিন্তু সে কোনো ব্যথা পেল না, বরং হাসল। তারপর একে একে সবাই আগুন ছুঁতে লাগল। মনে হচ্ছিল তারা নিজেদের পুড়িয়ে এই সুরক্ষাবলা ভাঙতে চাইছে। নীল আগুন ধীরে ধীরে দুর্বল হতে লাগল। বৃদ্ধের মুখে উদ্বেগ। তিনি নিচু স্বরে দোয়া পড়তে লাগলেন। কিন্তু এবার আগের মতো কাজ হচ্ছে না। রাশেদ সেটা বুঝতে পারল। ঠিক তখনই কালো পালকির ভেতরের রহস্যময় সত্তা উঠে দাঁড়াল। এই প্রথম সে পুরোপুরি দাঁড়াল। তার শরীর কালো কাপড়ে ঢাকা, মাটি স্পর্শ করছে না, ভেসে আছে। সে ধীরে ধীরে বৃত্তের দিকে হাত বাড়াল। তার আঙুল থেকে কালো ধোঁয়া বেরিয়ে নীল আগুনের ওপর পড়তেই হাস, আগুনের একটা অংশ নিভে গেল। বৃদ্ধের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। না ঘি, এটা হতে পারে না। রাশেদ আতঙ্কে বলল, কি হয়েছে? বৃদ্ধ কাপা গলায় বললেন, এই বৃত্ত কেউ কখনো ভাঙতে পারেনি গি। আজ প্রথমবার। কি? আবার কালো ধোঁয়া, আবার নীল আগুন নিভে গেল। এবার বৃত্তে একটা ছোট ফাঁক তৈরি হল। ফাঁকটা খুব ছোট, কিন্তু সেই ছোট্ট ফাঁকের ভেতর দিয়ে একটা কালো হাত ধীরে ধীরে ভেতরে ঢুকল। হাতটা মানুষের নয়, আঙুল ছটা, নখ লম্বা, হাত বেরিয়ে আছে। হাতটা মাটিতে ভর দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকছে। রাশেদ পিছিয়ে গেল। তারপর হাতটার পর একটা মাথা, একটা আধপোড়া মুখ, তারপর পুরো দেহ। সে বৃত্তের ভেতরে ঢুকে পড়েছে। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, রাশেদ, দৌড়! কিন্তু যাওয়ার পথ নেই। চারদিকে আগুন, সামনে সেই অশরীরী। সে ধীরে ধীরে মাথা তুলে রাশেদের দিকে তাকাল। তারপর এমন এক কণ্ঠে বলল, যে কণ্ঠ রাশেদ জীবনে হাজারবার শুনেছে। সেটা তার নিজের কণ্ঠ, একদম হুবহু। সে হাসল আর বলল, আমি তুই
আর তুই ই? আমি ই। রাশেদ যেন নিজেরই মুখোমুখি দাঁড়িয়ে গেল। তার সামনে থাকা আধপোড়া সত্তাটার মুখ ধীরে ধীরে বদলাতে লাগল। পোড়া চামড়া মিলিয়ে গেল, চোখ বদলে গেল, মুখের গঠন পাল্টে গেল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাশেদ দেখল তার সামনে দাঁড়িয়ে আছে ঠিক তারই আরেকটা অবিকল রূপ। কিন্তু সেই রূপের ঠোঁটে যে হাসি, সেটা মানুষের হাসি নয়, সেটা মৃত্যুর হাসি। রাশেদের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ঠিক তার মতোই, একই মুখ, একই চোখ, একই উচ্চতা, এমনকি কপালের ছোট্ট কাটা দাগটাও একই জায়গায়। মনে হচ্ছিল সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই আয়নার প্রতিবিম্বটা জীবিত নয়। ওর চোখের ভেতরে কোনো আলো নেই, শুধু ঘন কালো অন্ধকার। সে ধীরে ধীরে হাসল, তারপর বলল, চিনতে পারছিস? রাশেদ কাপা গলায় বলল, তুই কে? অপর সত্তাটা আরও এক পা এগিয়ে এল। আমি সেই মানুষ গে, যাকে তোর জায়গায় মরতে হয়েছিল। উই। কথাটা শুনেই রাশেদের মাথার ভেতর যেন বজ্রপাত হল। চারপাশের সবকিছু মিলিয়ে যেতে লাগল। শ্মশান, বটগাছ, ভূত, সব অদৃশ্য। তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের সেই রাত। চারদিকে আগুন, মানুষের আর্তচিৎকার। একটি ছোট্ট শিশু কাঁদছে। একজন লোক তাকে কোলে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। পেছনে আগুনের ভেতর দাঁড়িয়ে আছে একদল নিষ্ঠুর মানুষ। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, বাচ্চাটাকে বাঁচতে দিও না। ঠিক তখনই আরেকজন লোক নিজের কোলের শিশুটিকে আগুনের দিকে ছুড়ে দিয়ে সেই শিশুর বদলে রাশেদকে বুকে জড়িয়ে নিয়ে পালিয়ে গেল। নিজের সন্তানকে উৎসর্গ করে একটি নিরপরাধ শিশুর জীবন বাঁচিয়েছিল সে। সেই আগুনে যে শিশুটি মারা গিয়েছিল, সেই আজ রাশেদের সামনে দাঁড়িয়ে। তার মুখে আর হাসি নেই, শুধু অসীম কষ্ট। সে ধীরে ধীরে বলল, তুই আমার জীবন পেয়েছিস গি, আর আমি পেয়েছি আগুন গে। আমি তোকে দোষ দিই না গি, কিন্তু আমার মৃত্যু কখনো শান্তি পায়নি গে। রাশেদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানতাম না গি, আমাকে ক্ষমা করে দে গি। শ্মশানের সব আত্মা নীরব হয়ে গেল। কালো দৈত্যও আর গর্জন করছে না। পালকির ভেতরের রহস্যময় সত্তা ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে বলল, প্রতিশোধ শেষ হয় প্রতিশোধে নয় গি, শেষ হয় ক্ষমায়। কিন্তু আধপোড়া সেই ছেলেটি ধীরে ধীরে মাথা নাড়ল। ক্ষমা গি, আমি দিতে চেয়েছিলাম ঘি, কিন্তু কেউ আমার নামও মনে রাখেনি গি। রাশেদ কাঁদতে কাঁদতে তার সামনে এগিয়ে গেল। বৃদ্ধ চিৎকার করে বললেন, যাস না। কিন্তু রাশেদ থামল না। সে আধপোড়া ছেলেটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর দুই হাত বাড়িয়ে বলল, তুই যদি আমার জীবন নিতে চাস কি, নিয়ে নে কি, কিন্তু এতগুলো নিরীহ আত্মাকে আর কষ্ট দিস না গিয়ে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আধপোড়া ছেলেটার চোখ থেকে আগুনের বদলে জল পড়তে শুরু করল। প্রথমবার। সে কাঁদছে। তার কান্নার সঙ্গে সঙ্গে শ্মশানের কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে লাগল। একটার পর একটা আত্মা আলো মিলিয়ে যেতে লাগল। সাদা শাড়ির নারী মৃদু হাসল। পোড়া শিশুটি হাত নাড়ল। মুখহীন বৃদ্ধা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কঙ্কালগুলো ধুলোর মতো ভেঙে পড়ল। কালো দৈত্য আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। তার বিশাল দেহটাও ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে উড়ে গেল। শেষে রইল শুধু সেই আধপোড়া ছেলেটি। সে রাশেদের কাঁধে হাত রাখল। এবার সেই হাত ঠান্ডা নয়, উষ্ণ, মানুষের মতো। সে মৃদু হেসে বলল, আজ থেকে তুই শুধু নিজের জন্য না গি, আমার জীবনটাও বাঁচবি। কখনো অন্যায়ের পাশে দাঁড়াবি না গি, কাউকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করবি না গি। আর আমাকে ভুলে যাস না গি। কথাটা শেষ হতেই তার শরীর ধীরে ধীরে সাদা আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সূর্যের প্রথম আলো শ্মশানের উপর পড়ল। কালো ধোয়ার দেয়াল ভেঙে গেল। লোহার ফটক নিজে থেকেই খুলে গেল। পাখিরা ডাকতে শুরু করল।
বহু ঘণ্টা পরে প্রথমবার বাতাসে পোড়া গন্ধের বদলে ভেজা মাটির গন্ধ এল। রাশেদ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। সে একবার পেছনে তাকাল। সেখানে আর কোনো শ্মশান নেই, শুধু ফাঁকা জমি। কোনো চিতা নেই, কোনো বটগাছ নেই, কোনো ছায়া নেই। সে বিস্ময়ে বৃদ্ধের দিকে তাকাতে গিয়ে দেখল, বৃদ্ধ নেই। যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে শুধু একটা পুরনো লণ্ঠন পড়ে আছে। লণ্ঠনের কাছে ধুলো জমে গেছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ সেটা স্পর্শ করেনি। রাশেদ ধীরে ধীরে লণ্ঠনটা হাতে তুলে নিল। ঠিক তখনই তার কানে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এল। ভয়কে জয় করতে শিখিস উই, তবেই অন্ধকার তোকে হারাতে পারবে না গি। সে দ্রুত চারদিকে তাকাল। কেউ নেই, শুধু সকালের আলো আর দূরে উড়ে যাওয়া কয়েকটি সাদা পাখি। রাশেদ আর কখনো সেই রাতের কথা কাউকে প্রমাণ করে বলতে পারেনি, কিন্তু প্রতি বছর একই দিনে সে নিঃশব্দে কিছু ফুল রেখে আসে সেই নির্জন জায়গায়। কারণ সে জানে, কিছু আত্মা ভয় দেখাতে আসে না, তারা শুধু চায় কেউ যেন তাদের ভুলে না যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভয়ঙ্কর গল্প, শ্মশানের ভূত গি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান গল্পের কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। আর অবশ্যই হরর বাংলা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আগামী দিনের আরও নতুন ভয়ঙ্কর ও রহস্যময় গল্প সবার আগে দেখতে পারেন। মনে রাখবেন, সব অন্ধকার খারাপ নয়, কিন্তু সব অন্ধকারের ভেতর কিছু না কিছু লুকিয়ে থাকে। আবার দেখা হবে নতুন এক গাছমুছুমে গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।